রবিবারের বিকেলে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম একটু বাজার করতে। প্রথমে যাব একটু সবজি আর মাছের বাজারে। বেশি দূরে নয়, এইখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে। ওইখানে না ওই মাছ টাছ এগুলো একটু মানে রবিবারের দিনটাতে একটু ভালো মন্দ পাওয়া যায়। রেডি তো হচ্ছি আমরা 3:30 থেকে, কিন্তু ছেলেকে নিয়ে বেরোতে বেরোতে সেই 5:30 বা 5টা বেজেই গেল। তো কী আর করা যাবে, চলো গিয়ে দেখা হচ্ছে বাজারে। 2 কিলো 50, পেঁয়াজ 2 কিলো 50, আলু 2.5 কিলো 50, পেঁয়াজ 2 কিলো 50। না, আধা কিলো দিও। আর এই রবিবারের দিনটাতেই আমাদের সারা সপ্তাহে বাজারটা হয়ে থাকে, কারণ সপ্তাহের মাঝখানে হাজব্যান্ডেরও খুব একটা টাইম থাকে না, আর আমারও সুবিধা হয় সমস্ত কিছু একবারে গুছিয়ে ফ্রিজে রেখে দিতে। তবে বেশিরভাগ দিনই সকালেই বাজারটা যায় হাজব্যান্ড, তবে আমি আজকে বললাম যে সকালে যেতে হবে না, আমরা সবাই মিলে বিকেলে যাব। কারণ এই শীতকাল পড়াতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। এমনিতে তো প্রতিদিন আমি সকালবেলা মানে ভোরবেলাতেই উঠি প্রায় 6টার মধ্যে। তো রবিবারের দিনটাতে একটু দেরি করে উঠি। তো দেরি করে ওঠার পরে আবার বাজার থেকে ফিরে লাঞ্চ বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো ওই জন্য আমি বলেছিলাম যে আগের দিন ফ্রিজে মাংসটা এনে রাখতে, দুপুরবেলা মাংস টাংস খেয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমরা বেরোবো। তো সেই মতো আমরা বিকেলে বেরিয়ে পড়েছিলাম। আর এই বাজারটা আমার আসতে ভীষণই ভালো লাগে। কাকুড়া কত পাও দিও, এটা পাও দিও। এই মাছ বাজারে অন্য যে কোনো মাছ ভালো পায় বা না পায়, চিংড়ি মাছটা কিন্তু ভীষণই ভালো পায়। ভ্যারাইটিস রকমের চিংড়ি পাওয়া যায়। তো আমি এই বাজারে আসলে কিছু মাছ কিনি বা না কিনি, চিংড়ি মাছটা কিন্তু কিনবই। তবে আজকে একটু বাটা মাছও পেয়ে গেছিলাম। তবে বাটা মাছের স্বাদ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয়, একটু অন্যরকম খেতে। তো যাই হোক, দুধের স্বাদ ঘুরলে মেটাতে হবে। তারপর সেখান থেকে বেরিয়ে একটু ফুল নিয়ে চা খেয়ে চলে গেছিলাম বিশালে। আমার রান্নার জন্য কিছু জিনিসপত্র কেনা খুবই দরকার ছিল, আর ছেলের জন্য টুকটাক জিনিসপত্র। তো বিশালে গিয়ে প্রথমে একটু ছেলের জন্য একটু জিনিসপত্র কিনলাম, ঠান্ডার শীতের পোশাক। তারপরে আমিও একটা কুর্তি নিয়ে নিয়েছিলাম। আর এই বাচ্চাদের যে খেলার সেকশনটা আছে সেইখানে এসে ছেলে পুরো খেলাতে মত্ত হয়ে গেছে। আর একটা পার্টনার পেয়ে গেছে, ব্যাস কে আর পায় ওদের। ছেলে কিন্তু ঘরে কিন্তু এসব গাড়ি টাড়ি নিয়ে কিন্তু খুব একটা খেলে না, ওর ওই বাসনপত্র এসবই ওর প্রিয় খেলনা। তোমরা অনেক ভিডিওতেই দেখেছো। কিন্তু এখানে এসে ওই ইয়েলো কালারের গাড়িটা জানি না ওর খুব পছন্দ হয়েছে মনে হয়, ওটাও কিছুতেই হাতছাড়া করছে না। তো ওকে ওটা কিনে দিলাম, দেখা যাক খেলে কি খেলে না। আর তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম 3rd ফ্লোরে ওই কিচেনের কিছু জিনিসপত্র কেনার জন্য। আসলে ওই ছেলেকে খাওয়ানোর বাটি ফাটিগুলো ওই কাজের মাসি মানে কাজ করলে যা হয়, হাত থেকে পড়ে যায়, ভেঙে যায়। যত্ন করে তো আর সেরকম কিছু করে না। নিজে কাজ করলে একটা আলাদা ব্যাপার হয়, কাজের মাসির উপরে সব ছেড়ে দিলে তো ওই হয় আর কি। তো ছেলের মানে 2-3টে বাটি অলরেডি ভেঙে গেছে খাওয়ার জন্য। তো ওর জন্য কিছু বাটি, তারপর কাপ টাপ এসব নেওয়ার ছিল। তো ওসব নিলাম। কাপের কালেকশনগুলো বেশ ভালো ছিল, একটা কাপ নিয়েও নিয়েছিলাম। আর এরপরে আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার পক্ষে আর ঘোরা সম্ভব ছিল না। এক টুলও পেয়ে গেছিলাম, তো সেখানে বসেছিলাম। আর হাজব্যান্ড টুকটাক এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলো জিনিসপত্র। আর স্টিলের কিছু বাসন নেওয়া ছিল, সেগুলোও নিয়ে নিয়েছিলাম। তারপরে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো দেখছিলাম, নিয়েও নিয়েছিলাম একটা, তারপরে আবার রেখেও দিলাম। প্রতিবারই তাই হয়, এগুলো নেওয়ার সময় ভাবি আমার তো ঘরে এত মানি প্ল্যান্ট, তো আমার মনে হয় আমার জন্য ওই মানি প্ল্যান্টগুলোই ঠিক আছে ঘর সাজানোর জন্য, মানে একটা ন্যাচারাল ভাইবস আসে। আর ছেলে তো দেখতেই পাচ্ছ কী দুষ্টুমি করছে, ওকে কেউ কিছু বলছে না, এই অনেক ভাগ্য আমাদের। আর আমরা লাড্ডু গোপালের জন্য এই বক্সটা নিয়েছিলাম, মানে আমরা যখন ট্র্যাভেল করি কোথাও তো লাড্ডু গোপালকে তো আমাদের সাথে নিয়ে যাই। তো 2টো বক্স আগে আছে, তো সেই লকগুলো না খারাপ হয়ে গেছে। তো এই বক্সটা আমি নিলাম, কারণ এটা হাজব্যান্ডই মানে খুঁজে খুঁজে বের করে এনেছে, বেশ হার্ডি শক্তপোক্ত আছে। তো এই হলো, ওখান থেকে বেরিয়ে এবার রওনা দিলাম বাড়ির পথে। দেখা হচ্ছে পরের ব্লগে, আরও অনেক গল্প আছে। টাটা, গুড নাইট।